মাংসের সাথে চালের আটার রুটি বানিয়ে ভাবছি সবাই মিলে খাবো, কিন্তু রিজিকে না থাকলে সামনে থাকা খাবারও জোটে না। কেন বারবার আমাদের সাথে এমন হয়? ভালো খাওয়া পড়া কোনোটাই কি আপনাদের সহ্য হয় না? গতকাল রাতে নিজে বাজারে গিয়ে পাকিস্তানি বড় একটা মুরগি এনে কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। আফসোস লাগে যখন ভাবি স্বামী বাড়িতে এত রান্না করি, বিয়ের আগে যদি মাকে একটা দিন রান্না করে খাওয়াতাম। স্বামী বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না করে থাকলেও কারো মন পাবেন না। আশেপাশে কিছু মানুষ থাকবে, কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। ভোরবেলা জামাইয়ের খাবার রেডি করে প্রতিদিন তার বিছানা চেঞ্জ করে আমার ঘরের কাজ শুরু হয়। ভেবেছিলাম তো আজকে সকাল সকালে রান্না করে নিব, আসলে একদিন আগেও আমরা জানি না একদিন পর কি হবে। নজর লাগার বিষয়টা ছোটবেলা থেকেই আমি একদমই বিশ্বাস করি না। সুস্থ একটা মানুষ, আমার মায়ের হঠাৎ করে কি হলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় মেহমান থাকলে আমি সবসময় মাছ মাংসের পাশাপাশি একটু সবজি রান্না করার চেষ্টা করি। আমি তো বড় একটা মুরগি আজকে রান্না করে নিচ্ছি, সাথে একটু আলুও দিলাম। সবাই মাংস পছন্দ করলেও আমার কিন্তু মাংসের মধ্যে আলুগুলো বেশি ভালো লাগে। আমি অন্য একটা চুলায় মশলাও কষিয়ে নিচ্ছিলাম তরকারি রান্না করার জন্য। আজকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিছি, ভাবছি চালের আটা রুটি আর মাংস দিয়ে সবাই নাস্তা করব। রান্না করছি ঠিকই, তবে আমাদের ভাগ্যে জোটেনি। গতকাল রাত থেকেই মা একটু অসুস্থ, ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে যাবে। আমার স্বামী বাড়িতে আমার মা আসলে কিছু মানুষ মনে করে ভাতের অভাবে হয়তো জামাই বাড়িতে আসছে, এখানে আসলেই নাকি তারা ভালো খেতে পারে, ভালো পড়তে পারে। আচ্ছা, এসব কথা যারা বলেন আপনাদের কি সন্তান নেই? মা বাবা তার সন্তান নিয়ে ভালো থাকলে অনেকেই সহ্য করতে পারেন না। গতকাল রাতেই দেখলাম কয়েকজন আপু এরকম কথা লিখছেন। আমি আমার কাজে বিশ্বাসী, মানুষের কথায় এমনিতেও আমি কান দিই না। আমার তো আগে থেকেই সকালবেলা উঠেই নার্সারিতে আসার কথা। আমি যখন রান্না বসিয়ে দিলাম, মা তো আমার সব রান্নার দায়িত্ব নিয়ে আমাকে নার্সারিতে পাঠিয়ে দেয়। কিছুদিন আগেই আমি এই নার্সারিতে আসছিলাম, অনেকগুলো গাছও নিয়েছিলাম। তবে এখন তো প্রতিদিন বৃষ্টি হয়, যে কোনো গাছ লাগানোর একেবারে পারফেক্ট একটা সময়। আমি তো নার্সারিতে আসার পর মাথা ঠিক নাই কোনটা রেখে কোনটা নিব, মনে হচ্ছে সবকিছুই নিয়ে যাই। এর আগে তো 2 বস্তা মাটি নিয়েছিলাম, এখন আবারও মাটি লাগবে, তাই আমি এখানে আসছি। এই মামাটা এত বেশি ভালো, সে বলে আপনি গাছ দেখেন, আমি এদিকে মাটিগুলো সব রেডি করে দিচ্ছি। তারা মাটিগুলো বস্তা ভর্তি করে একেবারে গাড়িতে উঠিয়ে দেয়। কিছুদিন আগে নার্সারির ভিডিওর সাথে আজকের ভিডিওটা অনেকটা মিলে গেছে, কারণ ওই দিন যে ড্রেস পরা ছিলাম আজকেও সেম ড্রেস পরা। জামাই বলতেছিল তোমার কি আর কোনো জামা কাপড় নাই? যেখানে যাও একটা জিনিসই তো পরে যাও, মানুষ তোমাকে বলবে আগের ভিডিওটা এখনকার ভিডিও বলে তুমি চালিয়ে দিচ্ছ। জানি না আপনারা আমাকে বিশ্বাস করবেন কিনা, তবে আমার নিজের প্রতি নিজের বিশ্বাস থাকলেই হলো। এই বৃষ্টির মধ্যে নার্সারিতে এসে আমার তো এই গাছটা এত বেশি পছন্দ হয়েছে। একই গাছের মধ্যে 2 কালার ফুল ধরে আছে। আমরা তো গাছ দেখা নিয়ে এত বেশি ব্যস্ত, এরই মধ্যে বাসা থেকে ফোন আসে, মা নাকি একটু বেশি অসুস্থ, মায়ের নাকি ভীষণ খারাপ লাগতেছে। বাসায় এসে দেখি আমার রান্নার পাশাপাশি মা আবার উস্তা ভাজি করছে। আমি নিজে কোনো খাবার খাইনি, আমি খাবারগুলো রেডি করে সবাইকে খাবার খাইয়ে কিছু রুটি বানানো বাকি ছিল, রুটিগুলো বানিয়ে ভাবছি এভাবেই রেখে যাব, জানি না রাত পর্যন্ত ভালো থাকে কিনা। এরপর আমরা মাকে নিয়ে রওনা দিই হসপিটালে। মনটা ভীষণ খারাপ ছিল, তাই ভিডিও আর কন্টিনিউ করিনি। সবাই মায়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।